অর্থাৎ এখনো পর্যন্ত ছবিটা দেখলেন, ভিড়ের মধ্যে থেকে আন্দোলনকারী খুঁজে খুঁজে, নিত্যযাত্রীদের মধ্যে থেকে আন্দোলনকারী খুঁজে খুঁজে পুলিশ ধরে প্রিজন ভ্যানে তুলে দিচ্ছে। এমনও হয়েছে যারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকা নন, চাকরিহারা নন, তাদেরকেও পুলিশ তুলে দিল প্রিজন ভ্যানে। কথা বলবো একেবারে এই মুহূর্তের ছবিটা তুলে ধরবেন আমাদের সামনে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন। ব্রতদীপ, দেখো, কিছুক্ষণ আগেও শিয়ালদা স্টেশনের সামনে যে ছবিটা দেখেছিলাম সেই ছবিটার কিছুটা বদল হয়েছে। পুলিশের সংখ্যা এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের সামনে কিছুটা হলেও কমেছে, তবে প্রিজন ভ্যান কিন্তু এখনও মোতায়েন রাখা হয়েছে। কারণ শিয়ালদা স্টেশনের ভিতরে আইবির কর্মীরা তারা তল্লাশি চালাচ্ছেন এবং বাইরে উর্দিধারী পুলিশ কর্মীরা রয়েছেন, যে যারা চাকরিহারা আন্দোলনকারী তাদের কেউ যদি আবার এখানে জমায়েত করার চেষ্টা করেন তাহলে ধরপাকড় শুরু হবে। তবে ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে যে চাকরিহারা আন্দোলনকারীরা তারা তাদের আন্দোলনের অভিমুখ বদল করেছেন। অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে যে মিছিল শুরু হওয়ার কথা ছিল এবং যে মিছিল শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে নবান্নে যাওয়ার কথা ছিল, তারা সেই জায়গা বদল করছেন। পুলিশের এই অতি সক্রিয়তা সকাল থেকেই, তাদের জমায়েত শুরু হওয়ার আগে থেকেই এক দুজন করে যখন চাকরিহারা আন্দোলনকারীরা এখানে আসতে শুরু করেন, পুলিশ আধিকারিকরা তাদের কার্যত টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়, তাদের আটক করে এবং তারপরেই কিন্তু চাকরিহারা এই আন্দোলনকারীরা নিজেদের অবস্থান বদল করেছেন। যদিও এই চাকরিহারা আন্দোলনকারীদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তাদের তরফ থেকে জানানো হচ্ছে যে তাদের আজকে যে এই কর্মসূচি ছিল, এখান থেকে যে মিছিল ছিল, সেটা লালবাজারে আগে থেকেই জানানো ছিল। গতকাল রাতেই তারা ইমেল মারফত লালবাজারে জানিয়েছিলেন যে তারা এখান থেকে একটি মিছিল করে তারা যাবেন নবান্নে, সেখানে মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি দেওয়া জানাবেন এবং সেখানেই তারা প্রশ্ন তুলছেন যে এই শান্তিপূর্ণ আন্দোলন যখন তারা ডেকেছিলেন, এই শান্তিপূর্ণ আন্দোলন হওয়া সত্ত্বেও কেন তাদের ওপর এরকম বল প্রয়োগ করা হলো। আমরা দেখেছি যে একজন শিক্ষক, শুধুমাত্র একজন শিক্ষককে আটক করতে প্রায় 20 থেকে 25 জন পুলিশ কর্মী, অর্থাৎ যে ডিসি ছিলেন সেই ডিসির সঙ্গে যে গোটা ফোর্সটি ছিল, সেই গোটা ফোর্সটি বল প্রয়োগ করে তাকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছেন। এই ছবিও ধরা পড়েছে আজকে এই শিয়ালদা স্টেশন চত্বরে। এখন প্রশ্ন হচ্ছে এই আন্দোলনকারীরা তাদের আন্দোলনের অভিমুখ কোন দিকে নিয়ে যাচ্ছেন? নতুন করে তারা আন্দোলন সংগঠিত করবেন, তারা কি আবার অন্য কোনো জায়গায় সংগঠিত হচ্ছেন? এমন খবর পাওয়া যাচ্ছে তারা মেট্রোয় করে অন্য কোনো মেট্রো স্টেশনে নেমে সেইখান থেকে হঠাৎ করেই আবার তাদের মিছিল শুরু করতে পারেন এবং সেই জন্য পুলিশের তৎপর। শিয়ালদা স্টেশনে এই মুহূর্তে পুলিশের সংখ্যা কমেছে, কিন্তু তারা এখন অন্যত্র শহরের অন্য যে গুরুত্বপূর্ণ মোড়গুলো, বিশেষ করে ধর্মতলা মোড়, সেখানে কিন্তু পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। একদমই চাকরিহারাদের মিছিল রুখতে কতটা মরিয়া পুলিশ সেটা ছবিতেই স্পষ্ট দেখছেন আপনারা। আমরা বলতে পারছি না, আমরা নামলাম মেট্রো থেকে এসে, আমরা যাচ্ছিলাম ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড। মানে আপনারা তো নবান্ন অভিযানের সাথে নয়? না না, আমরা মাদ্রাসা বোর্ডে যাব, কিন্তু ওনারা ভাবলেন হয়তো যে নবান্নে যাচ্ছি বলে আমাদেরকে তুলে দিলেন, কিন্তু আমরা অ্যাকচুয়ালি মাদ্রাসা বোর্ডে যাচ্ছি। আমাদের ডেপুটেশন আছে একটা সেখানে মাদ্রাসা বোর্ডে। অর্থাৎ বুঝতে পারছেন, এটা আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকা নয়, তারা মাদ্রাসা বোর্ডে যাচ্ছেন, সেখান থেকে তাদের অর্থাৎ শিয়ালদা স্টেশনের নামতেই তাদেরকে তুলে নিলেন।